হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক। তো বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রিয়েলমি X3 সিরিজের ব্যাপারে। রিয়েলমি X3 সিরিজের প্রথম ফোন ছিল রিয়েলমি X3, যেটা তোমরা সবাই জানো। তারপর এলো রিয়েলমি X3 সুপার জুম, এবার আসতে চলছে রিয়েলমি X3 প্রো। তার ব্যাপারে আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে কথা বলবো। রিয়েলমি X3 প্রো আসার কথা, যেটা মাধব আছে রিয়েলমির সিইও, তোমরা সবাই চেনো। উনি টুইট করে জানিয়ে দিয়েছেন যে রিয়েলমির তরফ থেকে একটা সারপ্রাইজ আসতে চলেছে সেপ্টেম্বর অক্টোবর মাসে, যেটা আইফাতে লঞ্চ হবে রিয়েলমি X3 জানা যাচ্ছে। মাধব গিয়ে আইফাতে যেমন লঞ্চ ইভেন্ট হয় সেটা। তো তোমরা যারা জানো না যে আইফা কি না, আইফা একটা বলিউড অ্যাওয়ার্ড শো, যেখানে অ্যাওয়ার্ড দেওয়া হয়, ইন্ডিয়াতে হয় এই অ্যাওয়ার্ড শোটা। সেসব নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, ওইখানে লঞ্চ হচ্ছে তার কারণ বেশি পপুলারিটি পাবে ফোনটা। যাই হোক, সেগুলো অন্য কথা, সেগুলো অন্য টপিক। আমরা যেটা জানবো যেটা হচ্ছে ফোনটা গিগবেঞ্চে লিস্ট হয়ে গেছে। তো সেখান থেকে আমরা প্রসেসর, লঞ্চ ডেট, প্রাইস, গিগবেঞ্চ স্কোর হয় সেটার ব্যাপারে জেনে গেছি। সেটাই এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করবো এবং তোমাদেরকেও জানাতে চাইবো। তো চলো দেরি না করে ভিডিওটা এক্ষুনি শুরু করা যাক। তো প্রথমে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো অ্যাজ ইউজুয়াল। প্রথমে আমরা পারফরমেন্স নিয়ে কথা বলবো। এটাতে স্ন্যাপড্রাগনের 855 প্লাস চিপসেট দেখতে পেয়ে যাবে এবং চিপসেটটার স্কোরের যদি কথা বলি, গিগবেঞ্চের স্কোর অনুসারে এটা যদি সিঙ্গেল স্কোরের কথা বলি, তাহলে সিঙ্গেল স্কোরে তোমরা 785 অবধি দেখতে পেয়ে যাবে এবং মাল্টিপল টাস্কের যদি কথা বলি তাহলে 2556 অবধি মাল্টিটাস্কিং দেখতে পেয়ে যাবে। তো এখানে স্ন্যাপড্রাগনের 855 প্লাস যে চিপসেটটা আছে সেটাতে কিছু নতুন আমরা দেখতে পাচ্ছি না, কারণ আগের X সিরিজগুলো তো সেম দেখতে পেয়েছিলাম। X3 সিরিজে আগের যে ফোনগুলো ছিল সেগুলো তো সেম দেখতে পেয়েছিলাম 855 প্লাস চিপসেট, এবং স্কোরটাও কাছাকাছি সেমই দেখতে পাচ্ছি। তো পারফরমেন্সের দিক থেকে সেরকম কোনো কিছু পাচ্ছ না, যেমন X3 বা X3 সুপার জুমে পেয়েছো সেরকমই পারফরমেন্স তোমরা এটাতেই পাবে। যদি ব্যাটারি কম্পার্টমেন্টের ব্যাপারে কথা বলি, যেখানে সত্যি চেঞ্জ করা হয়েছে সেটা হচ্ছে 4200 mAh ব্যাটারি করা হয়েছে, বাট একটা চেঞ্জ আছে, সেটা হচ্ছে চার্জারকে নিয়ে। তোমরা হয়তো জানো যে রিয়েলমি কিছুদিন আগে 125 ওয়াটের চার্জার লঞ্চ করেছিল, যেটা লেটেস্ট টেকনোলজি রিয়েলমির তরফ থেকে। তো সেই চার্জারটাই কিন্তু তোমরা এই রিয়েলমি X3 প্রোতে দেখতে পেয়ে যাবে। রিয়েলমি X3 প্রো দিয়ে স্টার্ট করবে এই চার্জারটাকে। তো যাই হোক, এরপর যদি আমরা ক্যামেরা সেটআপের ব্যাপারে যদি কথা বলি, যেটা এই ফোনটায় হাইলাইটেড, একদম খুব সুন্দর ক্যামেরা এই ফোনটাতে তোমরা দেখতে পেয়ে যাবে। অনেকদিন আগের থেকে শুনেছো, 100 বছর আগে বোধহয় ঠিক হয়ে গেছে, এই X3 প্রো সিরিজটায় 108 মেগাপিক্সেলের ক্যামেরা তোমরা পেয়ে যাবে। এটা তোমরা আগের থেকেই জানো, এটা তো কিছু বলানি। কিন্তু যেটা সেন্সারের ব্যাপারে তোমাদেরকে কেউ বলবে না, যেটা আমি বলছি, GW1 সেন্সার দেখতে পেয়ে যাবে স্যামসাং এর এটাতে, এবং 4টে ক্যামেরা পাবে। পেছন দিকে 4টে ক্যামেরা থাকবে, কোয়াড ক্যামেরা সেটআপ থাকবে এবং একটা প্যারিস্কোপ লেন্সও থাকবে। আর বাকি লেন্সের সম্বন্ধে সেরকম কিছু জানা যায়নি। লঞ্চ ডেট এবং প্রাইসের ব্যাপারে যদি কথা বলি, তাহলে আইফা 2020-তে এটা লঞ্চ হবে ইন্ডিয়াতে, যেটা আমি প্রথমেই বলেছি। সেপ্টেম্বর অক্টোবর মাস করে হয় আবার শোটা, সেখানেই লঞ্চ করবে। এবং প্রাইসের যদি কথা বলি 35 to 40K এর মধ্যে এই ফোনটা তোমরা দেখতে পেয়ে যাবে। এবার কনক্লুশনে আসি যে এই ফোনটা তোমরা নেবে কি নেবে না। তো দেখো, তোমাদের কাছে যদি X3 বা X3 সুপার জুম থাকে তাহলে কিন্তু তোমরা X3 প্রোতে যেও না, কারণ দুটো সেম, জাস্ট চার্জারটা একটু ইমপ্রুভ করবে আর জাস্ট ক্যামেরাটা একটু ইমপ্রুভ করবে, মানে মেগাপিক্সেলের ক্যামেরাটাকে বাড়িয়ে তোমাদেরকে সেল করবে 8-10 হাজার টাকা বেশি দিয়ে। তো তোমাদের কাছে X3 বা X3 সুপার জুম যদি থাকে তাহলে অবশ্যই এটাকে আপগ্রেড করার কোনো দরকার নেই, কারণ সেম ফোন, জাস্ট হয়তো চার্জে আরও 10 মিনিট আগে তোমরা ফোনটাকে চার্জ করে নিতে পারবে। এতে তোমাদের কি হবে, 10 মিনিট আগে ফোনটা চার্জ করে নিতে কি উদ্ধার করে নেবে তোমরা? সে একই জিনিস হচ্ছে, আপগ্রেডের নামে জাস্ট চার্জারটাকে বাড়ানো হচ্ছে আর চিপসেট সেম রাখা হচ্ছে, চিপসেটের পারফরমেন্স, চিপসেটের স্কোর সেম রাখা হচ্ছে। তো সেরকম কিছু আপগ্রেডের 10,000 টাকা দেওয়ার মতো কোনো যুক্তি নেই আমার ক্ষেত্রে দেখতে গেলে। বাট তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা করতে পারো, সেখানে আমার কিছু বলার নেই, এটা আমার মনে হয়েছিল। অবশ্যই একটা দিক বটে, যদি তোমাদের কাছে X3 বা X3 সুপার জুম না থেকে থাকে এবং এই ফোনটা লঞ্চ করার পর যদি তোমরা রিয়েলমিরই ফোন চাও, তখন তোমরা এই ফোনটার দিকে যেতে পারো। তাছাড়া যদি তোমাদের কাছে থেকে থাকে রিয়েলমি X3 বা X3 সুপার জুম, তাহলে কিন্তু যেও না, এটা আমি বলবো। তো যেটাই ছিল পুরো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি ঘামে ভেজে গেছি, ঘাম পড়ছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যেও না। দেখা হচ্ছে এরকম একটি ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণের জন্য টাটা।